লোক। আমার পোলা মাইয়ারা দেখতেছে না, ওগো তো স্কুল কলেজ বন্ধ, গেছে কই? যাইবো আর কই, তোমার আদরের পোলার মাইয়া ওই ক্রিকেট খেলতেছে বাড়ির সামনে। আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে চলো দেখি, যাওয়ার আগে ওগুলোকে একটু দেখা করে দিই। আচ্ছা খারাপ। নয়ন রেডি? যা দিলি তো ব্যাটটা ভাঙ্গা, এখন খেলবি কেমনে? বুবু, বাজার দেখো আমার একটা নতুন ব্যাট বল এনে দাও না। সামনে তো আমার আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট খেলা, টুর্নামেন্টে লেগা আমি প্র্যাকটিস করুম কেমনে? লেখাপড়া বাদ দিয়া দুই ভাই বোনের এত সাত সকালে খেলা কিসে? বাজান, আমরা কি কখনো লেখাপড়ায় ফাঁকি দেই? লেখাপড়া তো আমরা ঠিকঠাক মতোই করি। বাজান কি অহনি ডিউটিতে যাইতেছো? হরে বাপ, এখনই রওনা না দিলে টাইম মতো বাস চালায় ঢাকা পৌঁছাইতে পারবো না। ঢাকায় যাইতেছো? ভালোই হইলো। ঢাকা থেকে ফিরে আসানোর সময় নয়নের লিগা দামি দেখা একটা ক্রিকেট ব্যাট বল নিয়ে আসবা। সামনে নয়নের আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট খেলা। কেন সেই দিন না তোর বাপজান নয়নের লেগা ব্যাট বল এনে দিল? সায়া দেখো ব্যাটের কি অবস্থা হইছে। নয়ন, যে বাজান, এই নিয়ে আপনি কয়টা ব্যাট ভাঙলেন? আমি কি ইচ্ছে করে করছি বাজান? ভালা খেলা শিখতে হইলে এই অবস্থা তো হইবই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার ঢাকা থেকে আসার সময় তোমার জন্য একটা ভালো দেখে ব্যাট বল কিনে নিয়ে আসো। এখন আমার ঢাকা যেতে হবো, তোমরা দুই ভাই বোন আমার দুই গালে চুমা দিয়ে আমার বিদায় দাও। আপনি যেরকম একজন ড্রাইভার, আমিও কিন্তু সেরকম একজন ড্রাইভার। আপনি যেভাবে অতিরিক্ত দ্রুত গতিতে বিপজ্জনকভাবে আমার গাড়িটাকে ওভারটেক করে আসলেন, সেটা কি ঠিক করেছেন আপনি? তারপর আবার রাস্তার মাঝখানে রাইখা আপনার গাড়ির মধ্যে অতিরিক্ত যাত্রী নিচ্ছেন, এমনকি বাসের ছাদে পর্যন্ত যাত্রী উঠাচ্ছেন, এটা কি ঠিক করছেন? আমরা হলাম গিয়ে চালক, আমি তো মনে করি আমাদের এই কাজটা হলো সেবামূলক কাজ। আপনি যে কাজটা করলেন তার জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে, কেউ যদি মারা যায়, পঙ্গু হয়, তাহলে কি আপনাকে কেউ সেবক বলবে? না, বলবে না, বলবে ঘাতক। রহিম ভাই, আমি আপনাকে আগের থেকেই চিনি। আপনি একজন ভালো ড্রাইভার, আর সব সময় আমার ঘরে ভালোভাবে গাড়ি চালানোর উপদেশ দেন। কিন্তু অর্থলোভী মুনাফাখোর মালিকগুলো গিয়া আমরা ভালোভাবে গাড়ি চালাইতে পারি না। গাড়ি চালায় আমার ঘরে মালিকরা চাকরিতে দেয় না। কারণ আমরা যারা লোকাল গাড়ি চালাই, আমার ঘরে মালিকরা চাকরিতে নিয়োগ দেয় না। আমরা ভাড়া নিয়ে গাড়ি চালাই। এই গাড়িটা ভাড়া আনছি ৬,০০০ টাকা, তার ভিতরে তেলের টাকা, আমার টাকা, কন্ট্রাক্টরের টাকা, হেল্পারের টাকা, রাস্তায় রাস্তায় চাঁদার টাকা। তো এইভাবে কি গাড়ি না চালালে কেমনে চলুন কোন রহিম ভাই? দেখো, মানুষের জীবন কিন্তু একটাই, একবারেই দুনিয়াতে আইছে। এইসব কথা বইলা তুমি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারো না। আর তাছাড়া তুমি তো গাড়িটা রাস্তার মাঝখানে না রাইকা সাইড করতে পারতা। আর তোমাদের যে সমস্যা আছে সেগুলো তো
তোমাদের নেতা আছে, সমিতি আছে, তার মাধ্যমে সমাধান করতে পারো। হয়তো বলবা যে নেতারা কাজ করে না, তো যে নেতারা কাজ করে না সেই ধরনের নেতা বানাও কেন, আর সেই ধরনের সমিতি থেকেই লাভটা কি? হ্যাঁ, ঠিক আছে ভাই, আজ থেকে আপনার কথা মতনই গাড়ি চালামো, আর কখনো অতিরিক্ত যাত্রী নিমু না। এখনই আমি ছাদের থেকে যাত্রী নামায়া দিতে আছি। ওই কালো, ছাদের উপর থেকে যাত্রী নামায়া দে। ওই মোটা ড্রাইভার, তুমি আমাকে সকল যাত্রীর গাড়িতে বসায় রাখা অন্য ড্রাইভারের লোকের শিক্ষকতা করতে গেছো, মাস্টারি করতে গেছো না? আমাকে সময় দাম নাই। যাত্রী ভাইয়েরা, আমি আপনাকে 3-4 মিনিট সময় নষ্ট করছি, তার জন্য আপনাদের কাছে আমি মাপ চাইতেছি। কিন্তু এই সময়টা কিন্তু আমি আমার জন্য নষ্ট করি না, আমি করছি আপনাদের জন্য। কারণ আমি জানি যে আপনাকে নিরাপদে পৌঁছাইতে হইলে শুধু আমি একাই ভালোভাবে গাড়ি চালাইলে হবে না, রাস্তায় অন্যান্য ড্রাইভাররা যারা গাড়ি চালায় তাদেরকেও সাবধানে গাড়ি চালাইতে হবে, নিরাপদে গাড়ি চালাতে হবে। আমি তো কম লেখাপড়া জানালো, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, আপনারাই তো বলেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু আপনারা কি সেই কথাটা মাইনা চলেন? চলেন না, বরঞ্চ আপনারা গাড়িতে উঠাই বলেন, ড্রাইভার সাবধানে যাও। আপনাদের তো বলা উচিত যে কোনো ড্রাইভার যদি অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালায়, বেপরোয়াভাবে গাড়ি চালায়, পাল্টাপাল্টি করে গাড়ি চালায়, তখন তো আপনাদের বলা উচিত ড্রাইভার সাহেব সাবধানে যান। কিন্তু সেই কথাগুলো কি আপনারা বলেন? বলেন না। আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করেন? করেন না। আমরা সবাই যদি নিজে নিজের দায়িত্ব পালন করতাম, সবাই যদি সাবধান হইতাম, সবাই যদি সচেতন হইতাম, তাহলেই তো সড়ক দুর্ঘটনা দূর হইতো। নাহলে সড়ক দুর্ঘটনা দূর হইব কি করে? ড্রাইভার সাহেব তো ঠিক কথাই বলেছে। আমি এই ধরনের কথা বলার জন্য দুঃখিত। মাফ করে দেন ভাই। যান ড্রাইভার সাহেব, গাড়ি চালান। দে না। কি ব্যাপার নয়ন, ক্রিকেট খেলার প্র্যাকটিস না কইরা দুই ভাই বোন মিলা কিসের প্র্যাকটিস করা হইতাছে? বশির ভাই, এই দেখেন আপনার সাথে ব্যাটের কি অবস্থা হইছে। ব্যাট ছাড়া প্র্যাকটিস করব কেমনে? কিন্তু ব্যাটের এই অবস্থা হইলো কি কইরা? আরে স্যার, বুবু বল করতেছিল, আমি ব্যাটটা করলাম, বলটা এমন জায়গায় মারলাম, বলটা যে কই চলে গেল গা আমি দেখতে পেলাম না। এরপরে দেখি ব্যাটের ডান্ডিও ভেঙে গেছে। ভেরি গুড। আমি এটাই তোমার কাছ থেকে আশা করেছিলাম নয়ন। তোমার হাতের মধ্যে যদি জোন না থাকে, বাউন্ডারি মারবা কি কইরা? শোনো নয়ন, ব্যাট ভেঙেছে তো কি হয়েছে? আমার বাড়ির বারান্দায় ব্যাট বল রাখা আছে, তোমাকে 15 মিনিট সময় দেওয়া হইলো, তুমি এক দৌড়ে গিয়া ব্যাট বলটা নিয়ে আসবা। আর এটাই হচ্ছে তোমার দমের পরীক্ষা। কি আসতে পারবা তো? হ্যাঁ, আমারে পারতেই হইব। বশির ভাই, ক্রিকেট খেলায় দমের পরীক্ষা, এই কথাটা বুঝলাম না। হ্যাঁ, দম না থাকলে রান নিব কি কইরা? দম না থাকলে বাউন্ডারি থেকে বল রক্ষা করবে কি কইরা? তাই খেলোয়াড়দের দমের প্র্যাকটিস হয়। এই ধরনের প্র্যাকটিসে ক্রিকেট খেলার সহজে ক্লান্ত হয় না, আরও অনেক কিছু। এবার বলটা দিয়ে করো। সরি স্যার। ইটস ওকে।
আমি এটাই তোমার কাছ থেকে আশা করেছিলাম নয়ন। ও, স্যার ঘড়ির দিকে চেয়ে দেখেন তো আমি ঠিক টাইম মতো আইছি কিনা। তোমার ঘড়ি? ঘড়ি আমার কাছে, জলদি দেখেন নয়ন সময় মতো আইছে কিনা। 2 মিনিট বাকি থাকতেই নয়ন ফিরে আইছে। এটাই আপনি আমার কাছে আশা করেছিলেন, কি ঠিক বলি স্যার? সঠিক কথাটাই তুমি বলেছো নয়ন। চলো প্র্যাকটিস শুরু করা যাক। সকিনা, জি ভাইয়া। তুমি হচ্ছে আমাদের এই খেলোয়াড়ের উইকেট কিপার, নয়ন হচ্ছে ব্যাটসম্যান, আমি হচ্ছে বোলার। চলো খেলা শুরু করা যাক। আচ্ছা, ভালো মতো খেলিস ভাই। মারো বল। রেডি? আই ওঠ। আই তুই আমারে কিল ঘুষি মারলি কেন? কি হইছে? তুই আমারে ঘুষি মারলি কেন? তুমি মিছা কথা কইতাছো কেন? আমি মিছা কথা কম কেন? হ, তুমি মিছা কথাই কইতাছো। আরে না। এই তোমরা ঝগড়া করতেছো কেন? উফ, এই কি রে? এই কি হইছে? এই রাত্রে বেলা ঝগড়া করতেছস কি লাগা? দেখো তো মা, ও আমারে ঘুমের মধ্যে ঘুষি মারে। ওই আর ঘুষি মারছস কেন? এই কি রে? ঘুষি মারছস কেন? হ্যাঁ? না মা, আমি স্বপ্নে বসে মাস্টার লাগে ক্রিকেট খেলতেছিলাম। স্বপ্নে ক্রিকেট খেলতেছ? মারে ও তো তোর ইচ্ছে করে মারে নাই। নে তোরা শুয়ে পড়, অনেক রাত হয়েছে। তোকে সকালে স্কুল আছে, কলেজ আছে। যা যা, শো 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 বাবা শো। ছেলে আমার এখন রাত্রে ক্রিকেট খেলে, এই কথা বসির মাস্টার শুনলে খুব খুশি হইব। বলো ডায়লগ। নয়নের বাবা তো তোমার কথা খুব মনে করে, আর নয়ন সব সময় ওর বাপের সাথে পেশাল পারে। তোমার আর কি কমু বাবা, আমার নয়ন তো ঘুমের মধ্যে ক্রিকেট খেলে। কাল রাইতে ওই সখিনারে বল মনে করে এমন ঘুষি মারছে। আমি এটাই নয়নের কাছ থেকে আশা করেছিলাম। বশির ভাই, আপনি যাই কিছু নয়নের কাছ থেকে আশা করেন না কেন, ঘুমের মধ্যে আমি ওর কিল ঘুষি খামু এইটা আশা করেন না। ঠিক আছে, আজ থেকে নয়ন অন্য ঘরে শিব। খুশি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি বাজারে লগে থাকবো। একজন ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইত, শাস্ত্র পড়িত না, লাফাইতো উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মা, তোমার মোবাইল ফোনটা আমার একটু দাও তো। কেন বাজান, এত রাতে ফোন দিয়ে কারে ফোন করবি? কারে আবার? ওর মাস্টার বশির ভাইরে। যে না, বাজান আমার লিগে নতুন ব্যাট বল কিনছে কিনা মোবাইলে জিজ্ঞাসা করুন। তোমার বাজান গাড়ি চালানোর সময় মোবাইল বন্ধ করে রাখে। গাড়ি চালানোর সময় মোবাইল বন্ধ রাখে কেন? সেটাও আমি তাকে জিজ্ঞেস করছিলাম। আমারই বুঝায় কইল, গাড়ি চালানোর সময় যদি ফোন আসে, যদি ফোনের মধ্যে রিং বাজে, তাহলে চালকের পকেটে নাইলে সামনে কোথাও ফোন থাকে, এটা আনতে যায়, মানে হাত বাড়াইয়া মোবাইলটা লয়। কে ফোন করছে, কত নাম্বার থেকে ফোন করছে, এটা চালক দেখে, কয়েক সেকেন্ড যায়। ওই কয়েক সেকেন্ডের মধ্যে ওই গাড়ির সামনে যদি কেউ রাস্তা ক্রস করতে চায় বা গাড়ি ঘুরাইতে চায়, তখন চালক দেখতে পায় না। আর দেখতে পায় না, বুঝতে পারতেছো যে অ্যাক্সিডেন্টটা ওই সময় হয়। আবার ওই চালক যদি ফোনে কথা কয়, তাকে মনোযোগটা ওই ফোনে কার সাথে কথা কইতেছে সেই দিকে থাকে, ওই গাড়ির দিকে থাকে না, তখনও অ্যাক্সিডেন্ট হয়। বুঝতে পারছো বাবা? হ, তাইলে তো বাজানের মতো গাড়ি চালানোর সময় সবাই মোবাইল বন্ধ রাখা উচিত। হ বাজান, তুমি ঠিক কথাই কইছো। ওই গাড়ি চালানোর সময় সব চালকেরই মোবাইল বন্ধ করে রাখা উচিত। মা, বাজানে ঘুম থেকে ডেকে তুলি কেন? বারে বাজার নামের লিগা নতুন ব্যাট আর বল আনলো, আর আমি বাজানে সুমানে দিয়ে স্কুলে চলে যাবো। না বাবা,
থাক, তোমার বাজান সারা রাত গাড়ি চালাই আইছে, আবার আজকে রাইতে ঢাকা যাইবো গাড়ি চালাইয়া। যদি এই দিনের বেলা একটু না ঘুমায় তাহলে গাড়ি চালাইবো কেমনে? হ্যাঁ, গাড়ি চালাতে গেলে ঘুম পাইবো না বাপের। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি স্কুল থেকে আয়া বাজানে চুমা দিব না। নয়ন ভাই জলদি চল, মা আসি। আসি মা। টিফিন দিছিলাম, নিছো? হ্যাঁ হ্যাঁ নিছি, খোদা হাফেজ। যা চল। আসুন, রাস্তা পার হওয়ার সময় দুই দিক দেখে নিস। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেখো ওদেরকে, দাও পারাও। বুবু, ওই মানুষগুলো আমাকে মতো জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করে না কেন? ওরা কি জানে না বুবু যে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়? জানে, কিন্তু কষ্ট করতে রাজি না। আমগো মতো একটু সামনে আইসা জেব্রা ক্রসিং দিয়া পারাপার করলে যে দুর্ঘটনা মুক্তভাবে রাস্তা পারাপার করা যায় সেইটা রাজি না। চল। মা বোনেরা, আপনাদেরকে আজকে এখানে ডেকে এনেছি কারণ নয়নের বাবা আমারে কিছু কথা বলেছে, সেগুলো আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি। নয়নের বাবা বলে আজকাল সড়ক দুর্ঘটনা খুব বেড়ে গেছে। তার কারণ হচ্ছে অনেকগুলো। ওই যে রাস্তার মধ্যে যে আমরা ধান, তারপরে পাট, গোবর এগুলো শুকাই, তারপরে গরু ছাগল বাইন্ধে রাখি, আর আমাদের ছেলে মেয়েরা রাস্তায় যে খেলা করে, সেটাও একটা দুর্ঘটনার কারণ। তো আমাদের কারণে যদি দুর্ঘটনা ঘটে তাহলে আমাদেরই তো উচিত সে দুর্ঘটনা বন্ধ করা। আপনারা কি বলেন? হ্যাঁ? আর যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? এই হালিমার মতো অবস্থা হবে। হবে কিনা বলেন? হবে। আপনারা সবাই তো হালিমাকে জানেন, চেনেন। সে স্বামী সন্তান নিয়ে কি সুখেই না দিন কাটাইছিল, তাই না? তার স্বামী যদি একটু সাবধান হইতো, সে যদি ওই 12 বছর ড্রাইভারের ভটভটিতে না উঠতো, তাইলে কি এই দুর্ঘটনা ঘটতো বলেন? তাহলে আসেন আমরা সবাই মিলে এই দুর্ঘটনা রোধ করি। কি করব আমরা? আমরা যে কারণে দুর্ঘটনা ঘটে আমরা সেটা করব না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সামনে রাখবো যাতে রাস্তায় না যায়, ঠিক আছে না? তারপরে রাস্তার মধ্যে ধান পাট এগুলো আমরা শুকাতে দেবো না, তাই না? আমরা তাই করতে পারি, তাই না? বুঝতে পারছেন কি বলছি? মা সখিনা, যাও তো মেহমানদের জন্য একটু চা বিস্কিটের ব্যবস্থা করো। আচ্ছা। হালিমা, নয়নের বাবা তোমার এই টাকাটা দিতে বলছে।